নমস্কার সবাইকে, সাফল্য বাংলার আরও একটা নতুন সেশন তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওতে আমি 115 নম্বরের ফুল মক টেস্ট জিএনএম এনএম নার্সিং পরীক্ষা 2026-এর জন্য আজকের এই ক্লাসে আমি আলোচনা করব। দেখতে পাচ্ছ ক্যাটাগরি 1, এভাবে দেখবে ক্যাটাগরি 2 আছে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ম্যাথ, ইংলিশ, জিকে, রিজনিং। টোটাল তোমাদের যে 6টা সাবজেক্ট পরীক্ষায় আসে সেই 6টা সাবজেক্টই তোমাদের এখানে করানো হবে। এবং বললাম কি 16টা পাতার এই পিডিএফ যদি পেতে চাও তাহলে কমেন্টে লিখবে পিডিএফ চাই বা পিডিএফ অনলি কমেন্ট করবে। যদি 100টা কমেন্ট আসে এবং 100টা লাইক, বেশি না 100টা লাইক যদি আজকের মধ্যে আসে, এই পিডিএফ আমি কিন্তু ফেসবুক গ্রুপ যেটা আমাদের সেই সাফল্য বাংলা সেখানে আমি আপলোড করে দেবো। তো অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট করো আর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা নিজেরা চেষ্টা করো, ঠিক আছে? যারা মক টেস্ট নেবে তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি ডিটেলসটা বলে দেবো এখানে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করার পর। চলো আমি শুরু করছি আজকে ক্লাস। প্রথম প্রশ্ন দেখো কি বলছে, কোশ্চেনটা আমি মিটিয়ে দিচ্ছি। দেখো বলছে মানবদেহের বৃক্কের গঠনগত এবং কার্যগত এককে কি বলা হয়? মানবদেহের বৃক্কের গঠনগত এবং কার্যগত এককে কি বলা হয়? সঠিক উত্তর কিন্তু নেফ্রন। নেফ্রনকে বলা হয় কি বৃক্কের গঠনগত এবং কার্যগত একক। এই প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে এবং খুবই সহজ প্রশ্ন। নেক্সট কোশ্চেন চলে যাবো, তার আগে বলো ম্যালপিজিয়ান নালিকা, এই ব্যাপারে কেউ একটু কমেন্ট করে জানাবে। ম্যালপিজিয়ান নালিকাটা কী সেটা একটু কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো, কোন হরমোনকে আপদকালীন হরমোন বলা হয়? আপদকালীন হরমোন মানে যেটা এমার্জেন্সি হরমোন। দেখো 4টে অপশন আছে, তো এই মধ্যে সঠিক উত্তর কিন্তু অ্যাড্রিনালিন। এই অ্যাড্রিনালিন গ্রন্থিকে বলা হয় আপদকালীন হরমোন। কেন কি এটা এমার্জেন্সিকালীন কিন্তু এই হরমোনটা নিঃসৃত হয়। এবার দেখো এখানে বাকি যে অপশনগুলো আছে তার মধ্যে ইনসুলিন, ইনসুলিনটা কি? ইনসুলিন হচ্ছে রক্তে যখন সুগারের পরিমাণ কমে যায় তখন কিন্তু তার মধ্যে দেখা যায় ডায়াবেটিস ধরনের একটা রোগ দেখা যায়, তাই না? ডায়াবেটিস রোগটা কিন্তু দেখা যায় ইনসুলিনের কম ক্ষরণের ফলে। তো তাদের কিন্তু আলাদা করে ইনসুলিন নিতে হয়, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রেখো। নেক্সট দেখো যেটা আছে থাইরক্সিন। থাইরক্সিনের অভাবে মানে থাইরক্সিনের প্রভাবে কিন্তু ব্যাঙাচি থেকে ব্যাঙে রূপান্তরিত হয়। আর ইস্ট্রোজেনটা কি? ফল পাকাতে সাহায্য করে ইস্ট্রোজেন, ঠিক আছে? ইথিলিন। আর ইস্ট্রোজেনটা কি এটা একটু কমেন্ট করে জানাবে তো। নেক্সট কোশ্চেন চলে যাবো। দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, সঠিক উত্তর ওটা অ্যাড্রিনালিন ছিল। এবার নেক্সট কোশ্চেন দেখো, আমি ঝটপট করবো এবার প্রত্যেকটা প্রশ্নের উত্তর, কারণ অনেকগুলো প্রশ্ন থাকে তো। আর অনেকেই বলে স্যার একটু স্পিডে করান, তো আমি স্পিডেই করার জন্য। দেখো নিচের কোন অঙ্গটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ নয়? নিষ্ক্রিয় অঙ্গ কি বলেছে? নয় বলেছে, অর্থাৎ কোনটা নয়? 4টে অপশন আছে দেখো, অ্যাপেন্ডিক্স আছে, কক্সিকা আছে এবং সিকাম আছে, প্লিহা আছে। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু আমরা জানি যে প্লিহা হচ্ছে সঠিক উত্তর। বাকি দেখো অ্যাপেন্ডিক্স তো অবশ্যই একটা নিষ্ক্রিয় অঙ্গ যেটা এখন আর বর্তমানে নেই। নিষ্ক্রিয় মানে যে কাজ যেটা কাজ করে না এখন বর্তমানে। তারপরে দেখো কক্সিক্স, এটাও কিন্তু নেই, সিকামও কিন্তু নেই, অর্থাৎ শুধুমাত্র প্লিহা হচ্ছে সঠিক উত্তর, যেটা কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ নয়। নেক্সট কোশ্চেন চলে যাবো, তার আগে দেখো মক টেস্ট ব্যাচ যারা নেবে তারা কিন্তু আমাকে বলে দিই, টোটাল 200টা তোমরা 300টা 30টা মডেল প্র্যাকটিস সেট পাচ্ছ 200 টাকায় মাত্র, ঠিক আছে? মাত্র 200 টাকায়। আর তার সাথে যেটা পাচ্ছ 500টা করে এমসিকিউ প্রত্যেকটা টপিক ওয়াইজ। জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, এই দুটো সাবজেক্টের যতগুলো টপিক আছে, মনে করো জীবজগতের নিয়ন্ত্রণতার সমন্বয়, আলো চ্যাপ্টার, পরিবেশের জন্য ভাবনা, সালোক সংশ্লেষ, রক্ত, মানব চক্ষু, মানব মস্তিষ্ক, সমস্ত টপিক থেকে তোমাদের 500টা করে এমসিকিউ। টোটাল 500 নয়, 500টা করে পার টপিক ওয়াইজ এমসিকিউ দেওয়া হচ্ছে। যারা নিতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ করবে, নাম্বারটা লিখে দিচ্ছি সেই নাম্বারে। নাম্বারটা হচ্ছে 9609122622। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, আমি ডিটেলসটা বলে দেবো। তোমাদের সুবিধার্থে এখন লিঙ্ক দিয়ে দিয়েছি কমেন্ট বক্সে, সেখানে সরাসরি ক্লিক করলে আমাকে কিন্তু মেসেজ করতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো, ক্রসিং ওভার কোন উপদশায় সম্পূর্ণ হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা সঠিক উত্তর হচ্ছে দেখো প্যাকাইটিন, অপশন নাম্বার বি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যায়, পেনিসিলিন নামক যে অ্যান্টিবায়োটিক এটা কোথা থেকে পাওয়া যায়? এটা আগে 2021-এ আসা প্রশ্ন। সঠিক উত্তর কী হবে? এটা কিন্তু আমাদের সঠিক উত্তর হচ্ছে কি ছত্রাক, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন? উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করেছে অক্সিন হরমোন, অপশন নাম্বার সি সঠিক উত্তর। লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ একটা প্রশ্ন। সঠিক উত্তর 120 দিন। আচ্ছা, তোমরা শ্বেত রক্তকণিকার গড় আয়ু কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন চলে যায়, দেখো কি বলছে, বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস কি? তো সবাই জানি শক্তির মূল উৎস হচ্ছে কি সূর্য, এটাই কিন্তু আমাদের সমস্ত শক্তির মূল উৎস। নেক্সট কোশ্চেন চলে যাবো, দেখো কি বলছে। পরবর্তী প্রশ্ন বলছে যে মায়োসিস বিভাজনে কোথায় ঘটে? মায়োসিস কোষ বিভাজন কোথায় ঘটে? এটা সঠিক উত্তর কী হবে? না হচ্ছে গিয়ে মায়োসিস হচ্ছে গিয়ে জন্ম মাতৃকোষে, অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কোনটি প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য নয়? প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য নয় কোনটা? পর্দাবৃত অঙ্গাণু অনুপস্থিত, না নিউক্লিয়াস বর্তমান, না রাইবোজোম? এটা কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর নিউক্লিয়াস বর্তমান, এই সঠিক উত্তর অপশন নাম্বার বি। পরবর্তী প্রশ্ন দেখুন, ফিমার হাড়টি শরীরে কোথায় অবস্থিত? খুবই সহজ প্রশ্ন। সঠিক উত্তর কিন্তু পায়ে অবস্থিত। পায়ে যে সব থেকে লম্বা হাড়টা সেটা কিন্তু
কিন্তু ফিমার হাড়। কোন ভিটামিন রান্নার সময় নষ্ট হয়ে যায়? তো ভিটামিন যে সি আছে সেই ভিটামিন সি কিন্তু রান্নার সময় নষ্ট হয়ে যায়। বাকি প্রত্যেকটা ভিটামিন থেকে তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট কয়েকটা কথা বলবো, সেটা মনে রেখো। প্রত্যেকটা ভিটামিনের রাসায়নিক নাম, বিশেষ করে তোমাদের 2025-এ কিন্তু 2025-এ ভিটামিন সি রাসায়নিক নাম কিন্তু জিজ্ঞেস করেছিল এবং অনেকেই কিন্তু পেরেছে। কোশ্চেনগুলো খুব সোজা, কিন্তু অনেকেই ভাবে যে এগুলো আসবে না পরীক্ষায়, বাট এগুলোই পরীক্ষায় দেয় তোমাদের, ঠিক আছে? তো মাথায় রাখবে বিভিন্ন যে ভিটামিনগুলো আছে তার রাসায়নিক নাম। ভিটামিন এ রাসায়নিক নাম কি? থাইমিন, তাই না? সরি, রেটিনল, এটা রেটিনল হবে, রেটিনল। তারপরে ভিটামিন বি এর হচ্ছে থাইমিন। তারপরে ভিটামিন সি হচ্ছে গিয়ে অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ডি এর হচ্ছে গিয়ে ক্যালসিফেরল। প্রত্যেকটা ভিটামিনের রাসায়নিক নাম কিন্তু মনে রাখতে হবে এবং এর অভাবে কী কী রোগ হয় সেগুলো কিন্তু একটু জানতে হবে। নেক্সট কোশ্চেন চলে যাও, কী বলছে দেখো, সুন্দরী গাছের শ্বাসমূল কিসের উদাহরণ? সুন্দরী গাছের শ্বাসমূল এটা কিসের উদাহরণ? দেখো সঠিক উত্তর কিন্তু হবে নেগেটিভ জিওট্রফিক, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নিই, চলো নেক্সট কোশ্চেন। হৃৎপিণ্ডের আবরণীকে কী বলে? হৃৎপিণ্ডের আবরণী, এটা তোমাদের একবার আমি দিয়েছিলাম, তোমাদের হোমওয়ার্কই দিয়েছিলাম, কিন্তু অনেকে করতে পারেনি। হৃৎপিণ্ডের আবরণীকে কী বলা হয়? পেরিকার্ডিয়াম বলা হয়। দেখো মস্তিষ্কের আবরণকে কী বলা হয়? মস্তিষ্কের আবরণকে প্লুরা বলা হয়, তাই না? তো এগুলো কিন্তু জেনে রেখো। সরি, মস্তিষ্কে মেনিনজেস। আর প্লুরা কাকে বলে? প্লুরা, এটা একটু কমেন্ট করে জানাবে। প্লুরা কার আবরণী নাম? ঠিক আছে, এটা কিন্তু কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন চলে যায়, দেখো নেক্সট কোশ্চেন, বংশগতির একক কাকে বলে? বংশগতির সব থেকে একক হচ্ছে কি না জিন, সব থেকে ছোট একক, ঠিক আছে, জিন। নেক্সট, গ্লুকাগন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? গ্লুকাগন হচ্ছে অগ্নাশয় থেকে নিঃসৃত হয়, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। দুধে কোন প্রোটিন থাকে? দুধে আমরা সবাই জানি দুধে থাকে কি না হচ্ছে গিয়ে এখান থেকে সঠিক উত্তর হচ্ছে কেসিন, অপশন নাম্বার এ। নেক্সট, তোমাদের এখানে একটা প্রশ্ন দিয়েছিল, এটা তোমাদের উত্তরটা কিন্তু আলাদা ছিল, ওটাকে কি বলা হয়? আরেকটা কি থাকে উপাদান, সেটা কি বলে? মুখে আসছে কিন্তু পেটে আসছে না, যাই হোক এই কোশ্চেনটা একটু লিখে নিও, ঠিক আছে? এটা একটু মাথায় আসছে না এখন। কোষের আত্মঘাতী থলি কাকে বলে? কোষের আত্মঘাতী থলি বলা হয় কিন্তু লাইসোজোম, অপশন নাম্বার বি কে বলা হয়, ঠিক আছে? এটাও খুবই সহজ প্রশ্ন, বাট আসে। আর রাইবোজোমকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি, ঠিক আছে, মানে যেখানে প্রোটিন সংশ্লেষণ হয়। এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের পরীক্ষা দিয়েছিল, প্রোটিন সংশ্লেষণ বা সিনথেসিস কোথায় হয়? উত্তরটা কিন্তু রাইবোজোম হবে। আর যদি বলে কোষের আত্মঘাতী থলি মানে সুইসাইডিক্যাল ব্যাগ বলা হয়, এটা কিন্তু লাইসোজোমকে বলা হয়। গলগি বডিকে কি বলা হয়? কোষের ট্রাফিক পুলিশ বলা হয় গলগি বডিকে, ঠিক আছে? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেন্ট্রোজোমকে কি বলা হয়? কমেন্ট করো। নেক্সট, মানুষের লালা গ্রন্থির সংখ্যা কয়টি? মানুষের লালা গ্রন্থির সংখ্যা দেখো এখানে সঠিক উত্তর কিন্তু 3 জোড়া হবে সঠিক উত্তর। নেক্সট, কোন প্রাণীর রক্ত বর্ণহীন? তো বর্ণহীন রক্ত হচ্ছে কি আরশোলা। নেক্সট কোশ্চেন দেখো, পতঙ্গের রেচনাঙ্গ কোনটি? পতঙ্গের রেচনাঙ্গ বিশেষ করে বলতে হবে ম্যালপিজিয়ান নালিকা যেটা আছে সেটা কিন্তু পতঙ্গের রেচনাঙ্গ। বাকি ফ্লেম কোষ হচ্ছে কি ফিতাকৃমি, তাই না? তারপরে দেখো নেফ্রিডিয়া, সবুজ গ্রন্থি হচ্ছে কি চিংড়ির রেচনাঙ্গের নাম। আচ্ছা, তোমরা নেফ্রিডিয়া কার রেচনাঙ্গ সেটা কমেন্ট করে জানাবে। ট্রাকিয়া, এই দুটো কিন্তু কমেন্ট করে জানাবে, ট্রাকিয়া এবং নেফ্রিডিয়া, ঠিক আছে? এগুলো কিন্তু খুবই সহজ, আমি জানি তুমি পারবে, সেই জন্য কমেন্ট করতে বলছি। নেক্সট কোশ্চেন চলে যায়, দেখো কি বলছে, কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলা হয়? সার্বজনীন দাতা যদি বলে তাহলে ও যে গ্রুপটা আছে অর্থাৎ ও নেগেটিভ, এখানে বাংলায় লেখা হয়েছে, এটা লিখে নেবে। ও নেগেটিভকে বলা হয় কি সার্বজনীন দাতা, মানে নেগেটিভ আছে মানে দিচ্ছে, দাতা মানে কি দেওয়া, আর যে গ্রহিতা হবে সে কি পজিটিভ, তাই এবি পজিটিভ হচ্ছে সার্বজনীন গ্রহিতা। পজিটিভ মানে নিচ্ছে আর নেগেটিভ মানে দিচ্ছে, তাই দেওয়া মানে সার্বজনীন দাতা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, গমের মরিচা রোধ গমে মরিচা রোধ কার প্রভাবে হয়? তো দেখো গমে অনেক সময় মরচা ধরে যায়, এটা কার প্রভাবে হয়? এটা হচ্ছে ছত্রাকের ফলে হয়, অর্থাৎ অপশন নাম্বার এ কিন্তু এখানে সঠিক উত্তর। মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা কতগুলি? মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, রাতকানা রোগ হয় কোন ভিটামিনে হবে? খুবই সহজ প্রশ্ন, এটা আমরা জানি সবাই পারবো, সঠিক উত্তর ভিটামিন এ। এই যে বলেছিলাম একটু আগে ভিটামিনের অভাবজনিত রোগের নাম, ভিটামিন বি এর অভাবে কী কী রোগ হয় দেখো, একটা বলতে পারি পেলেগ্রা রোগ হয়, তারপর বলতে পারি বেরি রোগ হয়, আর কী কী রোগ হয় কমেন্ট করো। ভিটামিন সির অভাবে স্কারভি রোগ সব থেকে ইম্পর্টেন্ট। ভিটামিন ডির অভাবে কী রোগ হয় না, ভিটামিন ডির অভাবে রিকেট রোগটা হয়। নেক্সট কোশ্চেন চলে যায়, দেখো পরবর্তী প্রশ্ন, ইকোসিস্টেম শব্দটি প্রথম কে ব্যবহার করেছেন? মোস্ট ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো। এই ধরনের প্রশ্নগুলি দেখবে পরীক্ষায় কিন্তু আসে তোমাদের, জিএনএমএনএ পরীক্ষায় ঠিক এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বারবার দেয়। তো এটা সঠিক উত্তর কি হবে? ওডাম আছে, ট্যান্সলে আছে, ডারউইন আছে, হেকেল আছে, সঠিক উত্তর কি ইকোলজিটা, এটা ট্যান্সলে, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, জাইলেম করার প্রধান কাজ? জাইলেম হচ্ছে জল, জাইলেম জল, তো আমি এটার আগে অনেকবার করিয়েছি, তো জাইলেম হচ্ছে জল, আর ফ্লোয়েম হচ্ছে কি বিভিন্ন যে খাদ্য সামগ্রী সেগুলো। নেক্সট, টিটেনাস রোগ কোন ব্যাকটেরিয়া আক্রমণ হলে হয়?
টিটেনাস রোগটা হয় কোন ব্যাকটেরিয়া আক্রমণের ফলে? তো সঠিক উত্তর হচ্ছে ক্লাস্ট্রিডিয়াম টিটানি, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যায়, দেখো আমরা কিন্তু 29 নম্বর প্রশ্ন চলে এসেছি। ডিএনএর দ্বিতন্ত্রী নকশা কে গঠন করেন বা কে আবিষ্কার করেন? এটা সঠিক উত্তর কিন্তু হচ্ছে গিয়ে ওয়াটসন এবং ক্রিক, অপশন নাম্বার বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন চলে যাব, এবং এটা 30 নম্বর প্রশ্ন, জিএনএমএনএমের আমাদের জীবন বিজ্ঞানের ক্যাটাগরি 1-এর শেষ প্রশ্ন। দেখো হচ্ছে গুইটার রোগ কোন মৌলের অভাবে হয়? গুইটার রোগটা হয় কিন্তু আয়রনের অভাবে, ঠিক আছে। অনেক সময় দেয় যে থাইরয়েড, এটা কোন কিসের অভাবে হয় সেটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলে যায়, দেখো পরবর্তী জীবন বিজ্ঞান ক্যাটাগরি 2 প্রশ্ন, যেখানে একাধিক উত্তর হবে, অর্থাৎ একটা প্রশ্নের 2-3টে উত্তর হতে পারে অপশন। তো সঠিক দেখো প্রথম প্রশ্ন কি, নিচের কোনগুলি স্টেরয়েড হরমোনের নাম বলে জানতে চেয়েছে। তো সঠিক উত্তর হচ্ছে কি টেস্টোস্টেরন একটা স্টেরয়েড হরমোন, তাছাড়া দেখো ইস্ট্রোজেন এটা স্টেরয়েড হরমোন এবং প্রোজেস্টেরন, অপশন নাম্বার এ, বি এবং সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নিই, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলি কি? ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য দেখো জানতে চেয়েছি, তো সঠিক উত্তর কী হবে? প্রথম হচ্ছে কোষ প্রাচীর গ্লোনাইডাস দিয়ে তৈরি, এবং হচ্ছে দেখো অপশন নাম্বার সি যেটা, অর্থাৎ নিউক্লিওড উপস্থিত, এটা হবে সঠিক উত্তর, এবং মেসোজোম থাকে, এই তিনটেই হচ্ছে সঠিক উত্তর। পর্দা ঘেরার অঙ্গাণু থাকে না কিন্তু, ঠিক আছে, মাথায় রেখো জিনিসটা। অপশন নাম্বার বি বাদ দিয়ে বাকি সবগুলি। মাইটোসিস বিভাজনের পর্যায়গুলি হলো কি কি? মাইটোসিস বিভাজনের কোষ বিভাজনের যে পর্যায়গুলি সেটা কি কি? প্রোফেজ হবে প্রথমে, তারপর মেটাফেজ, তারপর টেলোফেজ এবং লাস্টে হবে অ্যানাইফেজ, অপশন নাম্বার এই চারটি কিন্তু সঠিক উত্তর। মানুষের রক্তে বর্তমান কি কি থাকে? তো অবশ্যই অনুচক্রিকা থাকে, ডাব্লিউবিসি অর্থাৎ হোয়াইট ব্লাড কর্পাসেল থাকে, আরবিসি মানে হচ্ছে কি রেড ব্লাড কর্পাসেল, এবং প্লাজমা, চারটি থাকে, অপশন নাম্বার ABCD। সপুষ্পক উদ্ভিদের নিষেকের পর কি হয়? ডিম্বক বীজে পরিণত হয়, ডিম্বকে ফলে উৎপন্ন হয়, না সহকারী কোষ নষ্ট হয়ে যায়, না শস্য তোমার হচ্ছে কি নিউক্লিয়াসের D2Na হয়? তো সঠিক উত্তর কিন্তু ABC, অর্থাৎ ডিম্বক বীজে উৎপন্ন হয়, ডিম্বক ফলে উৎপন্ন হয়, এবং হচ্ছে গিয়ে সহকারী কোষ নষ্ট হয়ে যায়, অপশন নাম্বার A, B এবং C সঠিক উত্তর। বাইপরাগী ফুলের বৈশিষ্ট্য কি? বাইপরাগী ফুলের বৈশিষ্ট্য দেখো চারটেই কিন্তু বৈশিষ্ট্য হবে, কি কি আছে দেখো। প্রথম হচ্ছে ফুলগুলি অনুজ্জ্বল থাকে, পরাগরেণু হালকা হয়, এবং দেখো গর্ভমুণ্ড আঠালো বা রোমস টাইপের হয়, এবং দেখো তার সাথে যেটা আছে সেটা হচ্ছে ফুলের সুগন্ধ থাকে না, অর্থাৎ ABCD চারটি সঠিক উত্তর। ডিএনএতে উপস্থিত নাইট্রোজেন বেসগুলি কি কি? ডিএনএতে উপস্থিত নাইট্রোজেন বেসগুলি হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন এবং হচ্ছে তোমাদের সাইটোসিন। ইউরাসিল কিন্তু RNA-তে থাকে, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এইটাই তোমাদের জিএনএম পরীক্ষায় কিন্তু এখন প্রতিবারই দিচ্ছে, RNA এবং ডিএনএতে কোন কোন উপাদানগুলি থাকে। তো RNA-তে কিন্তু ইউরাসিল থাকে, ঠিক আছে, বাকি সব ডিএনএতে কিন্তু এই তিনটে থাকে, অ্যাডেনিন, গুয়ানিন এবং সাইটোসিন। নেক্সট কোশ্চেন চলে যাবো, দেখো কি বলছে, নিচের কোনগুলি জলবাহিত রোগ এবং বায়ুবাহিত রোগ কিন্তু প্রচুর দিচ্ছে এখন। তো সঠিক উত্তর কিন্তু টাইফয়েড একটা সঠিক উত্তর হবে, এবং তার সাথে দেখো কলেরা, এটাও কিন্তু একটা জলবাহিত রোগ, তার সাথে আমাশয়, এটা তো অবশ্যই হবে। এই তিনটে টাইফয়েড, কলেরা এবং আমাশয়, তিনটে হচ্ছে কি জলবাহিত রোগ। এগুলোই দেখবে তোমাদের পরীক্ষা দিচ্ছে, এবং এগুলো পরীক্ষা দেয় ANM GNM 2000 প্রিভিয়াস ইয়ার যদি কোশ্চেন খুলে দেখো দেখবে এই প্রশ্নগুলো দিচ্ছে। প্রোটিন বিপাকের ফলে উৎপন্ন পদার্থ কোনগুলি? তো প্রোটিন বিপাকের ফলে উৎপন্ন যে সমস্ত উপাদান বা পদার্থগুলো সেগুলো কি? দেখো প্রথম হচ্ছে গিয়ে অ্যামোনিয়া সঠিক উত্তর হবে, ইউরিয়া সঠিক উত্তর হবে, এবং ইউরিক অ্যাসিড এটাও কিন্তু সঠিক উত্তর হবে, অপশন নাম্বার A, B এবং C। নেক্সট কোশ্চেন চলে যাবে, দেখো গমনে সক্ষম উদ্ভিদ কোনগুলি? তো গমনে সক্ষম আমরা সবাই জানি যে ক্ল্যামাইডোমোনাস তো হবেই হবে, ভলবক্সও হবে, এবং তার সাথে ডায়াটম যেটা আছে অপশন নাম্বার ডিতে, সেটাও কিন্তু সঠিক উত্তর হবে। তো নেক্সট কোশ্চেন চলে যায়, দেখো এবার ভৌতবিজ্ঞান ক্যাটাগরি 1 কোশ্চেন। আমরা কিন্তু 40টা প্রশ্ন শেষ করলাম। তোমার স্কোর কত হচ্ছে 40-এর মধ্যে, তুমি কতগুলো ঠিক করলে সেটা কমেন্ট করবে। যেগুলো ভুল হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু খাতায় লিখে নিও এবং প্র্যাকটিস করো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, প্রমাণ চাপে জলের হিমাঙ্ক কত? তো প্রমাণ চাপে জলের হিমাঙ্ক দেখো, এখানে কিন্তু কোশ্চেনটা একটু গোলমেল দিয়েছে। দেখো -273 ডিগ্রি কেলভিন, অর্থাৎ এটার মানে কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ সেন্টিগ্রেড এবং কেলভিন দুটো স্কেলই সমান, যেহেতু তো বি এবং সি দুটোই দিয়েছে, তুমি যে কোনো একটা ধরবে। এটা হচ্ছে কি 273 কেলভিন, ঠিক আছে। প্রমাণ জলের হিমাঙ্ক হচ্ছে 273 কেলভিন। নেক্সট দেখো, বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন গতিসূত্র থেকে? দেখো নিউটনের 3টে গতিসূত্র আছে, একটা হচ্ছে F=ma, এই সূত্রটা পাওয়া যায় কোন সূত্র থেকে? তো এই যে সূত্রটা, গতিসূত্রটা থাকে কত নম্বর সূত্রে? না প্রথমেই আছে, ঠিক আছে, গতির জাড্যতা সূত্র কিন্তু প্রথমেই আছে। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, কোনটি ভেক্টর রাশি? ভেক্টর রাশি হচ্ছে কি, দেখো এখানে সঠিক উত্তর কিন্তু বেগ হচ্ছে ভেক্টর রাশি। তোমাদের এই পরীক্ষা কিন্তু আগে দিত স্কেলার রাশি কোনটা, ভেক্টর রাশি কোনটা, এগুলো কিন্তু আগে প্রচুর দিত, এখন একটু কমেছে, বাট দেখে রাখো। সিজিএস পদ্ধতিতে কাজের একক কি? কাজের একক হচ্ছে আর্ক, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পিএইচ স্কেলে প্রশম দ্রবণের মান কত? প্রশম দ্রবণের মান হচ্ছে কি কত? এখানে কিন্তু মিনিমাম 7 হবে। 7 থেকে কি হয়, একটা হচ্ছে গিয়ে
প্রশ্নপত্র প্রমাণ মানে কী বলতো, একটা স্কেল আছে, ওই স্কেলের মাঝখানটা হচ্ছে গিয়ে একদম নিউট্রাল, বাকি যত বাড়বে 7-এর দিকে বড় হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অ্যাসিড ধর্মী হয়ে যায়, আর যত কমে যাবে সেটা হচ্ছে ক্ষার ধর্মী। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রেখো। তাহলে 7 হচ্ছে মিনিমাম, 7-এর থেকে বড় বা ছোটো। তা দেখো নেক্সট কোশ্চেন দেখো, বলছে কোনটি নোবেল গ্যাস নয়। নোবেল গ্যাস মানে নিষ্ক্রিয় গ্যাস নয় কোনটা, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এগুলো কিন্তু তোমাদের আগে প্রচুর দিত। সঠিক উত্তর কিন্তু এখানে নাইট্রোজেন হবে সঠিক উত্তর, অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। লোহার মরিচা ধরে, এটা কী ধরনের পরিবর্তন? লোহার মরিচা ধরে, এটা কিন্তু একটা রাসায়নিক পরিবর্তন, অপশন নাম্বার বি সঠিক উত্তর। দেখো নেক্সট কোশ্চেন, সীসার সংকেত কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো কিন্তু খুবই বারবার দেয়। পিবি হচ্ছে সংকেত সীসার। আচ্ছা, এখানে এফই হচ্ছে কি লোহার সংকেত, সিইউটা কার সংকেত? এজি হচ্ছে গিয়ে সোনা বা গোল্ডের সংকেত। ঠিক আছে, এটা মাথায় রেখো। নেক্সট সিইউ হচ্ছে কপারের সংকেত। নেক্সট কোশ্চেন চলে যায়, দেখো পরম শূন্য তাপমাত্রার মান কত? পরম শূন্য তাপমাত্রার মান কত? এখানে সঠিক উত্তর কিন্তু দেখো -273 ডিগ্রি। এখানে দুটো অপশন আছে, তো মাথায় রেখে কিন্তু এটা উত্তর দেবে, -273 ডিগ্রি সেন্টিগ্রেড সঠিক উত্তর। চোখের লেন্স কী প্রকৃতির? এই প্রশ্নটা তোমাদের 2025-এর জিএনএমএনএম পরীক্ষায় দিয়েছিল। ঠিক আছে, মানুষের চোখের যে লেন্সটা বা দৃষ্টিশক্তিটা কীরকম, এটা লিখতে ভুলে গেছি, এটা লিখে নেবে। 2025-এ আসার প্রশ্ন, আমি সেগুলোই রাখি যে টাইপগুলো তোমাদের পরীক্ষায় বারবার দেয়। আমি ক্লাসও করাই, ঠিক এইরকমভাবে ক্লাস করাই, এবং যারা মক টেস্ট দেয় তারা জানে কীরকম মক টেস্ট দিচ্ছি। প্রতিদিন কিন্তু খুব সুন্দরভাবে মক টেস্ট সাজিয়ে গুছিয়ে কিন্তু দেওয়া হচ্ছে, এবং যারা এই মক টেস্ট এবং ক্লাস করবে আমি নিঃসন্দেহে বলছি তারা কিন্তু র্যাঙ্ক করে নেবে, একদম ভালো ভালো র্যাঙ্ক। মানে অন্ততপক্ষে 1 থেকে 5,000-এর মধ্যে র্যাঙ্ক তাদের হয়েই যাবে, দেখবি। কারণ তাদেরকে যেভাবে তৈরি করছি না, ক্লাস এবং মক টেস্ট পিডিএফ, এত রকম মক টেস্ট দেওয়া হচ্ছে, এত পিডিএফ দেওয়া হয়েছে, তারা যদি সব পড়তে পারে কোনো প্রশ্নই তাদের কাছে আনকমন মনে হবে না, মানে সবই পড়া এরকম মনে হবে। কারণ আমি তাদেরকে সবই কমপ্লিট করে দিচ্ছি, বিশেষ করে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, এই দুটোতে। নেক্সট কোশ্চেন, আর যারা ক্লাস করে তারা আমাদের কাছ থেকে বাকি 4টে জিনিস, যেটা হচ্ছে জিকেতে সবার ভয়, তো তার মধ্যেও কিছু জায়গায় থাকে যেগুলো কমনে আসে, জিকেটা আমি তৈরি করে দিচ্ছি। রিজনিংয়ে 5-এ 5 পাবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। আমি কোনো দিন গ্যারেন্টি দিই না, কিন্তু এখন দিচ্ছি, কারণ সবাই দিচ্ছি ভাই। আমি যেখানে কমন দিয়েও আমি কমন দেওয়ার কথা বলি না, সেখানে অন্য কেউ আবার বলবে হ্যাঁ আমার কাছে বলে শিওর পাস। তো যাই হোক, তাহলে আমিও বলতে পারি। তো রিজনিংয়ে কিন্তু কমন আসে, অ্যাকচুয়ালি এর বাইরে প্রশ্ন আসে না, খুব লিমিটেড জায়গা থেকে দেয়। আর যেটা হচ্ছে গিয়ে ম্যাথ, এই ম্যাথটা সবার ভয়, তো যারা ম্যাথের ক্লাস করেছো আমার কাছে পেড ব্যাচে, তারা আমি জানি যে তারা কিন্তু পারবে। আর একটা ইংলিশ, এই 4টে যে সাবজেক্ট ভয় লাগে, এই 4টে সাবজেক্ট আমি নিজে দায়িত্ব নিয়ে তাদেরকে যতটুকু পারছি তাদের ভয়গুলো কাটিয়ে তাদেরকে প্র্যাকটিস করিয়ে সেই রকমভাবে তৈরি করছি। কোশ্চেন কমন আসা না আসা এটা পুরোটাই এক্সামিনারের হাতে বা উপরওয়ালার হাতে, কিন্তু আমি যেভাবে তৈরি করে দেবো তুমি তার জন্য তৈরি, পরীক্ষার জন্য তৈরি হয়ে যাবে। তোমাকে আলাদা করে পড়তে হবে না যে এইটা তো আমি পড়িনি, এটা তো সিলেবাসে ছিলই না, স্যার করায়নি, এরকমটা নয়। যা করাবো দেখবে এর মধ্যেই তোমরা কিন্তু কোশ্চেন কমন পেয়ে যেতে পারো, বাকিটা এখন উপরওয়ালার হাতে। নেক্সট, চোখের লেন্স কী প্রকৃতির? সঠিক উত্তর কিন্তু এটা উত্তল লিখেছে, তবে এখানে আমাদের উত্তরটা হবে উভয় উত্তল। ঠিক আছে, দুটোই উত্তল, উভয় উত্তল, এটা একটু মাথায় রেখো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, এটাই তোমাদের জিএনএম পরীক্ষা দিয়েছিল এবং এটা কিন্তু উত্তরটা উভয়োত্তল ছিল। পরবর্তী প্রশ্ন, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি? তো এটা সঠিক উত্তর সবাই জানি টাংস্টেন দিয়ে তৈরি। নেক্সট কোশ্চেন দেখো, এলপিজি প্রধান উপাদান কোনটি? তো সবাই জানি প্রোপেন এবং বিউটেন, সব থেকে বেশি থাকে বিউটেন, তার থেকে কম থাকে প্রোপেন। নেক্সট, শব্দের বেগ সব থেকে বেশি কোথায়? এটা কঠিন মাধ্যমে, এটাও তোমাদের জিএনএম আসার প্রশ্ন। পরমাণু নিউক্লিয়াসে কী থাকে? পরমাণু নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন, অপশন নাম্বার বি সঠিক উত্তর। ফিউজ তারের বৈশিষ্ট্য কী? ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে এটি উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক। ঠিক আছে, মানে গলনাঙ্কটা নিম্ন থাকবে, রোধটা উচ্চ থাকবে। এবার ক্যাটাগরি 2 এ কোশ্চেন ভৌতবিজ্ঞানে দেখো, নিচের কোনগুলি স্কেলার রাশি? তো স্কেলার রাশি মনে রাখার জন্য দেখো তোমাদের ট্রিক দিয়েছি, যারা ক্লাসে আছে তারা জানে ক্লাসে কীভাবে আমি ট্রিকের সঙ্গে সব করাই। তো স্কেলার রাশি হচ্ছে গিয়ে কার্য, সময় এবং ভর, তিনটির কিন্তু সঠিক উত্তর। অ্যাসিডের ধর্ম কী? অ্যাসিডের ধর্ম হচ্ছে কি, দেখো এটার স্বাদ হচ্ছে টক হবে, ক্ষারের সাথে বিক্রিয়া করে। ঠিক আছে, বিক্রিয়া করে এবং লবণ এবং জল দেয়, এবং অপশন নাম্বার এই যেটা লাল লিটমাসকে নীল করে, নীল লিটমাসকে লাল। দেখো ব্যাপারটা কী হয়, যখন আমরা একটা পেপার থাকে, ওই পেপারটা ধরো নর্মালি নীল রঙে থাকে, তো যখনই আমি অ্যাসিডের মধ্যে ডুবিয়ে দেবো সেটা কিন্তু লাল হয়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে কি, ধরো একটা পাত্র, এই পাত্রে আমি একটা ধরো পেপারকে ডুবালাম, তো নর্মালি পেপারকে ডুবালে কি হয়,
ভিজে যায় পেপারটা, তাই না? আর এক্ষেত্রে কী হয় জানো তো, এই পেপারটা কিন্তু লাল হয়ে যাবে, মানে যেটুকু ভিজে গেল সেটুকু কিন্তু লাল হয়ে যায়। তার জন্য বোঝা যায় যে এখানে ভাই কিন্তু আমার অ্যাসিড আছে। এইভাবে কিন্তু টেস্ট হয়, তো সেটাকে বলা হয় অ্যাসিড পরীক্ষা। তো সঠিক উত্তর কিন্তু এখানে আমাদের অপশন নাম্বার এ, বি এবং সি। তেজস্ক্রিয় মৌল কোনগুলি? তেজস্ক্রিয় মৌল দেখো সঠিক উত্তর কিন্তু ইউরেনিয়াম, রেডিয়াম এবং থোরিয়াম, এই তিনটি কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সমযোজী যৌগ কোনগুলি? সমযোজী যৌগ দেখো এখানে সঠিক উত্তর কিন্তু জল হবে, মিথেন হবে এবং অ্যামোনিয়া, তিনটি কিন্তু সঠিক উত্তর। নেক্সট, উত্তল লেন্স ব্যবহার করা হয় কোথায়? তো উত্তল লেন্স ব্যবহার করে অ্যাকচুয়ালি দেখো দীর্ঘদৃষ্টি ত্রুটি দূর করতে, অর্থাৎ দূরের জিনিস দেখতে পারো না, তো এই একটা সমস্যা আছে, যারা ধরো অনেক দূরের জিনিস দেখতে পাও না, সেক্ষেত্রে উত্তল দর্পণের কাজ হচ্ছে জিনিসটা ছোট করে দেওয়া, জিনিসটাকে ছোট করে দেখানো, ঠিক আছে? তো তুমি ধরো একটা মানে জিনিসটা মনে হচ্ছে কাছে চলে সেই রকম যদি দেখো, তাহলে তোমাকে কিন্তু দূরদৃষ্টিটার সমস্যা বলা হয়। এটা ত্রুটি দূর করার জন্য উত্তল দর্পণ ব্যবহার করা হয়, ম্যাগনিফাইং গ্লাস হিসেবে ব্যবহার করা হয় এবং ক্যামেরায় ব্যবহার করা হয়, এটা কিন্তু উত্তল দর্পণ। নেক্সট কোশ্চেন দেখো, এবার ইংলিশে চলে আসছি। আমরা কিন্তু ফিজিক্যাল সায়েন্স, জীবনবিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান দুটো কিন্তু কমপ্লিট করলাম, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2। কত স্কোর হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। নেক্সট চলে আসে দেখো সিনোনিম অফ অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি এটার সিনোনিম মানে সমচ্চারিত শব্দ, এগুলো তোমাদের পরীক্ষায় বারবার দেয়, সিনোনিম এবং অ্যান্টোনিম এগুলোই বারবার দেয়। তো অ্যাডভার্সিটি যদি তুমি মানে না জানো, তাহলে তুমি কিন্তু এই উত্তর করতে পারবে না। তো এই ক্ষেত্রে কী করতে হবে? চারটে তোমাকে অপশন দেখতে হবে তার মধ্যে সঠিক উত্তর কোনটা হবে, অথবা তোমাকে রুট ওয়ার্ড বার করে তোমাকে তার মানে বার করতে হবে। এই রকম প্রশ্ন করে দেখবে, একটু উদ্ভট টাইপের প্রশ্ন করে দেয়। তো অ্যাডভার্সিটি এটার কিন্তু সঠিক উত্তর কী হবে? সিনোনিম মানে সমচ্চারিত শব্দ, মানে একই অর্থ হবে। তাহলে প্রসপারসিটি, মিসফরচুন, জয় এবং হেল্প, এটা সঠিক উত্তর কি? অ্যাডভার্সিটি মানে যে খুব দুঃখী বা যে হচ্ছে গিয়ে অভাগা, মানে যার মধ্যে কোনো মানে বলে না যে কোনো স্বাদ সুদ নেই, মানে যার কোনো কিছু ভালো হয়নি, মিসফরচুন হওয়া এক প্রকার। তো এটা সঠিক উত্তর অপশন নাম্বার বি। আর প্রসপারসিটি কি? প্রসপারসিটি হচ্ছে গিয়ে কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করা, খুব বেশি গভীরে চলে যাওয়া। জয় মানে খুব আনন্দিত হয় এবং দেখো হেল্প মানে সাহায্য। সঠিক উত্তর কিন্তু মিসফরচুন, দেখো লেখা আছে অপশন নাম্বার বি। নেক্সট, অ্যান্টোনিম অফ রিজিড। দেখো এই রিজিড কথাটা আমি অনেকবার ইউজ করছি। রিজিড মানে কোনো কিছু থেকে মানে এক প্রকার স্ট্রং হয়ে থাকা, যে আমি নড়বো না সরবো না, একদম স্ট্রং হয়ে থাকবে। তো দেখো চারটে অপশন মধ্যে হার্ড তো হবে না, হার্ডের মানেও তাই স্ট্রং হয়ে থাকা, সলিড মানেও তাই শক্ত হয়ে থাকা, স্ট্রিক্ট মানে শক্ত হয়ে থাকা। কিন্তু এখানে সঠিক উত্তর কোনটা হবে? দেখো সঠিক উত্তর কিন্তু ফ্লেক্সিবল হবে, কারণ ফ্লেক্সিবল মানে কি? যে কোনো কিছু তুমি ফ্লেক্সিবল হয়ে যাচ্ছ, মানে এক প্রকার এই নকপকে হয়ে যাচ্ছ, মানে এক প্রকার মচকে যাচ্ছ কিন্তু ভাঙছো না, এটাকে বলে ফ্লেক্সিবল হওয়া। মানে তুমি ভাঙবে না কিন্তু মচকে যাবে, এদিকে দিলে ওদিকে মচকাবে, ওদিক দিলে ওইদিক মচকাবে, কিন্তু ভাঙবে না, এটাকে ফ্লেক্সিবল করা বলা হয়, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, চুজ দ্য কারেক্ট স্পেলিং। দেখো এখানে কারেক্ট স্পেলিং, অকারেন্স বানানটা জানতে চেয়েছে। সঠিক উত্তর কিন্তু এটা জেনে রাখো, তোমাদের পরীক্ষা কিন্তু এই ওয়ার্ড কারেক্ট স্পেলিং থেকে প্রশ্ন দেয়। তো অকারেন্স বানানটা সঠিক উত্তর কী হবে? এখানে দেখো সঠিক উত্তর কিন্তু বি দেওয়া হয়েছে, অর্থাৎ OCCURRENCE, অকারেন্স, এটাই কিন্তু সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখে নিই, দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এ পার্সন হু ইটস টু মাচ, একজন ব্যক্তি যে খুব বেশি খায় তাকে কি বলা হয়? গ্লুটন বলে, অ্যাকচুয়ালি তাকে গ্লুটন বলা হয়, মানে খুব পেটুক বলা হয়। গ্লুটন মানে পেটুক। আর দেখো এই যে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট মানে হচ্ছে গিয়ে যে কম খায়। দেখো অমনিভোরাস মানে যে যে হচ্ছে গিয়ে সব মানে সর্বভুক, মানে বিশেষ করে যারা শাকসবজি খায় না, ওই মানে এক প্রকার বলতে পারো মাংসাশী প্রাণী, তারা অমনিভোরাস। আর ক্যানিবেল মানে যে দুধ খায় শুধুমাত্র। তাহলে এর সঠিক উত্তর কী হবে? অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, যে সব কিছু খায় সে হচ্ছে গিয়ে গ্লুটন, ঠিক আছে, যে অনেক কিছু খায়। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দেখো হি ইজ এ ব্লাইন্ড ড্যাশ ওয়ান আই, সে একটা চোখে অন্ধ। তাহলে এখানে আমাদের প্রিপোজিশন জানতে চেয়েছে, তাহলে সঠিক উত্তর কিন্তু ইন হবে, সে একটা চোখে দেখতে পায় না, তাহলে এখানে আমাদের ইন হবে, হি ইজ ব্লাইন্ড ইন ওয়ান আইজ। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। উইথ নয়, উইথ মানে সাথে, আর অফ মানে এর, আর বাই মানে দ্বারা, এখানে কিন্তু ইন হবে, মানে এই চোখে দেখতে পায় না, তাহলে ইন দ্য রাইট লেফট হ্যান্ড লেফট আই বা যা কিছু যেটা থাকবে, ঠিক আছে? নেক্সট, সিনোনিম অফ ক্যান্ডিড। দেখো সিনোনিম মানে সমচারিত শব্দ, ক্যান্ডিড মানে কি বলো তো? ক্যান্ডিড মানে হচ্ছে গিয়ে এখানে আমাদের জানতে হবে যে কোনো কিছু বলে না যে মজা করা, এক প্রকার ফ্র্যাঙ্কলি থাকা, বন্ধু মতো থাকা। হ্যাঁ, মানে ঠিক আছে চলো মজা করছি, বন্ধুর সাথে মজা করা যায়, স্যারদের সাথে কি মজা করা যায়? করা যায় না। তাহলে দেখো ডিসঅনেস্ট মানে কাউকে ইরেসপেক্ট করা, মানে কাউকে তুমি রেসপেক্ট করছো না, তো এটা তো নয়। সিক্রেটিভ মানে হচ্ছে কোনো কিছু মানে এক প্রকার গোপনের সাথে করা, আর রিউড মানে মানে খুব খারাপ ব্যবহার করা। এখানে সঠিক উত্তর ফ্র্যাঙ্ক হবে, কোনো কিছু বন্ধুদের মতো বিহেভ করা বা একই প্রকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দেখো অ্যান্টোনিম অফ
এনোরুমাস। এনোরুমাস মানে কি বলো দেখি তো? এনোরুমাস মানে হচ্ছে কি খুব বড় কিছু, বিরাট বড় কিছু। আর এর অ্যান্টোনিম জানতে চাইছি, অ্যান্টোনিম মানে হচ্ছে কি বিপরীতার্থক শব্দ। তাহলে আমাকে বুঝতে হবে এর অ্যান্টোনিম কি হবে। দেখো, হিউজ মানেও বড়, লার্জ মানেও বড়, ওয়াইড মানেও বড়, তাহলে সবগুলি যখন বড় হবে তাহলে নিশ্চয়ই এগুলো উত্তর নয়। উত্তরটা কি? টিনি। টিনি বা টাইনি বলতে পারো। এটা সঠিক উত্তর হচ্ছে গিয়ে টাইনি, মানে যেটা খুব ছোট। তাহলে এনোরমাস মানে বড়, আর এর অ্যান্টোনিম বিপরীতার্থক শব্দ কি হবে? টিনি। নেক্সট, কারেক্ট স্পেলিং দেখো, এখানে কোয়েশনারি বানানটা লেখা আছে, দেখে নেবে অপশন নাম্বার এটা কিন্তু সঠিক উত্তর আছে। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছে। এ লাইফ হিস্ট্রি রিটেন বাই ওয়ানসেলফ। একজন ব্যক্তি যে নিজের জীবন সম্পর্কে সে লিখেছে তাকে কি বলবে? অটোবায়োগ্রাফি, বায়োগ্রাফি, হিস্ট্রি না? আচ্ছা, চলো এটা সঠিক উত্তর দেখে নিই। এটা সঠিক উত্তর কিন্তু অটোবায়োগ্রাফি, অর্থাৎ নিজের জীবন ব্যাপারে সে যখন নিজে লেখে তখন তাকে অটোবায়োগ্রাফি বলা হয়। এখানে হিস্ট্রি লেখা আছে বলে হিস্ট্রি করে দিও না, এই ব্যাপারটা আমি একটু কনফিউশন পড়ে গেছিলাম। এটা হিস্ট্রি নয়, এটা কিন্তু অটোবায়োগ্রাফি হবে। নেক্সট কোশ্চেন চলে যায়, দেখো কি বলছে। সিনোনিম অফ ভিগিল্যান্ট। ভিগিল্যান্ট মানে কি? এটা মানে জানতে হবে। তো ভিগিল্যান্ট মানে যে কিনা খুব দেখে, মানে সবাইকে কেয়ার করে, এরকম ব্যাপারটা। তাহলে কেয়ারলেস তো হবে না, একদমই উল্টো ওয়ার্ড হয়ে গেল। লেজি মানে মানে একদম কুঁড়ে, উইক মানে দুর্বল, আর ভিজিল্যান্ট মানে বললাম কি যে খুব কেয়ারফুল, যে খুব কোনো কিছুতে কেয়ারফুলি কোনো কাজ করে বা সবার নজর রাখে। তার সঠিক উত্তর কিন্তু ওয়াচফুল হবে, অপশন নাম্বার বি সঠিক উত্তর। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, আবার একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিচ্ছি তোমাদের পরীক্ষা, কিন্তু এগুলো বারবার আসে। দেখো হচ্ছে দ্য ক্যাট জাম্পড দ্য টেবিল। ক্যাট যেটা থাকে, বিড়ালটা কী করছিল? জাম্প করলো। কোথায়? দেখো বলছে আপন দ্য টেবিল। এখানে অন করো না বা ইনও করো না। এগুলো কেন আপন হলো সেটা আমি আমার ক্লাসে করিয়েছি, যারা প্রথম ব্যাচে ছিলে। সেকেন্ড ব্যাচে এখনও করায়নি, যারা ক্লাসে জয়েন করবে ফটাফট জয়েন করে নাও। এগুলো না জানলে কিন্তু উত্তর ভুল হবে, ঠিক আছে? তো সঠিক উত্তর কিন্তু আপন হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, অ্যান্টোনিম অফ অ্যানসিয়েন্ট। অ্যানসিয়েন্ট মানে যেটা প্রাচীন, তাহলে এর অ্যান্টোনিম মানে বিপরীতার্থক শব্দ জানতে চেয়েছে। তাহলে দেখো, ওল্ড মানেও প্রাচীন হবে না, হিস্টোরিক্যাল মানে পুরনো, অ্যান্টিক, অ্যান্টিক মানেও সে পুরনো জিনিস, তাহলে সঠিক উত্তর মডার্ন হবে। মডার্ন মানে নতুন বা আধুনিক। নেক্সট কোশ্চেন চলে যায়, দেখো কি বলছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, দ্যাট হুইচ ক্যানট বি সিন। যেটা দেখা যায় না তাকে কি বলবো? তাকে ইনভিজিবল বলবো। ইনভিজিবল মানে যেটা দেখা যায় না, ভিজিবল মানে দেখা যায়, ইনভিজিবল মানে দেখা যায় না। ট্রান্সপারেন্ট মানে সাদা। আচ্ছা, ওপেক, ওপেকেও মানে ওপেক মানে হচ্ছে গিয়ে যেটা দেখা যায় ক্লিয়ার, তাহলে এটা তো হবে না। ক্লিয়ার মানে তো পরিষ্কার, তাহলে সঠিক উত্তর কিন্তু ইনভিজিবল হবে। চুজ দ্য কারেক্ট স্পেলিং। দেখো এখানে কারেক্ট স্পেলিং দিয়েছে, তাহলে এখানে সঠিক উত্তর সেপারেট বানানটা হচ্ছে অপশন নাম্বার এ, যেটা সেটা সঠিক উত্তর দেওয়া আছে, দেখে নেবে। দেখো সিনোনিম অফ ব্যারেন। ব্যারেন মানে হচ্ছে গিয়ে যেটা, মানে এক প্রকার বলতে পারো যেটা হচ্ছে গিয়ে বলে না যে শুষ্ক জমি, যেটা হচ্ছে গিয়ে উর্বর নয়, যেটা অনুর্বর, মানে যেটাকে আর চাষবাস করা যায় না, সেই রকম একটা জমি, এটাকে ব্যারেন বলা হয়। তো সঠিক উত্তর কিন্তু ফার্টাইল নয়। ফার্টাইল মানে যেটা উর্বর জমি, তাহলে এটা তো হবে না। প্রোডাক্টিভ মানে যেখানে যেখানে প্রোডাক্ট করা যায়, মানে যেখানে আমি চাষবাস করতে পারবো, এটাও হবে না। আনফ্রুটফুল এটা নয়, তাহলে সরি এখানে হ্যাঁ এটা আনফ্রুটফুল হবে, মানে যেখানে ফ্রুট হয় না, যেখানে ফ্রুট হয় না তার মানে কি সেটা অনুর্বর জমি একটা। ফ্রুট যেখানে হবেই না সেটা আনফ্রুটফুল। তো সেটা হচ্ছে কি আমাদের সঠিক উত্তর অপশন নাম্বার সি। আর রিচ মানে বড়লোক, এটার সাথে কোনো সম্পর্ক নেই। নেক্সট কোশ্চেন চলে যায়, দেখো এবার আমাদের ম্যাথের কোশ্চেন চলে এসছে। 1 থেকে 50-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? এগুলো তোমাদের আমি করিয়ে দিয়েছি, যারা পারবে একটু দেখে নিও, ঠিক আছে? এই যেমন তোমাদের এই বার্ষিক সুদ, চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ, এগুলো সব করিয়ে দিয়েছি, এগুলো দেখে নেবে। হ্যাঁ, এগুলো তোমাদের সব করানো আছে। যাদের ম্যাথের সমস্যা তারা কমেন্ট করবে ম্যাথ ক্লাস চাই, আমি ম্যাথের ক্লাস দেবো। বাট তোমাদের রেসপন্স খুব কম থাকার জন্য আমি দিই না। দেখো আয়তক্ষেত্রের, এই তোমাদের পরীক্ষায় আয়তক্ষেত্র থেকে প্রশ্ন দিচ্ছে, ঠিক আছে? এগুলো কিন্তু ভালো করে দেখে নেবে। লজিক্যাল রিজনিং, দেখো ওয়ার্ড ওয়ান আউট, যেটা ভুল সেটা বার করতে হবে। তামা, লোহা, দস্তা এবং কয়লা। তাহলে সবাই জানি কয়লাটা ধাতুর নাম নয়, বাকি সব কিন্তু ধাতুর নাম। নেক্সট দেখো, যদি বয়কে 42 লেখা হয় তবে গার্লকে কী লেখা হবে? এগুলো হচ্ছে কোডিং ডিকোডিং, তোমরা দেখতে হবে। বয় বি আসে 2 নম্বরে, ও কত নম্বরে আসে দেখবে, তারপরে তারপরে ওয়াই কত নম্বর আসে, সেগুলো পরপর যোগ করবে, দেখবে 42 চলে আসছে। এইভাবে একই রকমভাবে গার্ল তোমাকে যোগ করতে হবে। এগুলো তোমাদের ক্রম অনুযায়ী যোগফল করলেই তোমরা পেয়ে যাবে, এটা দেখে নেবে। এবার দেখো 88 নম্বর প্রশ্ন। 3 আছে, 7 আছে, 15 আছে, 31 আছে, তারপর কত হবে? দেখো 3-এর পর 7, এখানে আছে 4-এর গ্যাপ। 7-এর পর যদি 15 দেখি, তাহলে দেখো 7 দুগুণ 14 আর একে 15, অর্থাৎ 8-এর গ্যাপ। তবে 15 আর দিকে তোমার দেখো 31, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের কত গ্যাপ হচ্ছে? 15 দুগুণ 30 আর 31 মানে 16। তার মানে এখানে আমি বলতে পারি 4 দুগুণী 8, 2 দিয়ে গুণ করেছে, আবার 8 দুগুণী 16, 2 দিয়ে গুণ করেছে, তাহলে 16 দুগুণী 32, অর্থাৎ এখানে আমার 32 গ্যাপ হবে। তারপরে 31 প্লাস 32 যোগ করলে যেটা হয় সেটাই সঠিক উত্তর হবে। আমি দেখে নিই একবার, 31 প্লাস যদি 32 করি মানে 32,
তাহলে আমাদের হচ্ছে গিয়ে দেখো 2 একে 3, লাস্টে 3 থাকবে একমাত্র অপশন নাম্বার সিতে আছে। আর এদিকে দেখো 3 আর 3 6 অর্থাৎ 63, অপশন নাম্বার সি সঠিক উত্তর। একটু যাদের বুদ্ধি আছে তারা ছটফট করে দেবে, যাদের বুদ্ধি নেই তারা আবার যোগ করে, অ্যাকচুয়ালি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, বুদ্ধি ব্যাপারটা বলা ভুল হবে। যারা প্র্যাকটিস করে নেবে তাদের ক্ষেত্রে অতটা সমস্যা হয় না, দেখেই উত্তর করবে। দেখো চিকিৎসক যদি রোগীর সাথে সম্পর্কিত হয় তাহলে শিক্ষক কিসের সাথে সম্পর্কিত? তো চিকিৎসক বেচাকেনা করে বা তার যে কাজটা সেটা কাদের ওপর? রোগীদের ওপর। শিক্ষকের তাই শেখায়, কি শেখায়, কাকে শেখায় না ছাত্রকে শেখায়, অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। নেক্সট দেখো, গতকালে আগের দিন যদি রবিবার হয় তাহলে আগামীকালের পরের দিন কী বার হবে, এগুলো তোমরা দেখবে, খুব মজার জিনিস, এগুলো একটু বুঝে বুঝে করলেই পারবে। আচ্ছা নেক্সট জিকে কোশ্চেন, আমি প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। দেখো, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তোমাদের পরীক্ষা থেকে প্রথম থেকে প্রশ্ন আসে ভারতবর্ষের মধ্যে প্রথম, তাহলে রাষ্ট্রপতি কে ছিলেন? তো এখানে আমাদের সঠিক উত্তর রাজেন্দ্র প্রসাদ, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করেন? শান্তিনিকেতন প্রতিষ্ঠা করছে যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ভুল করে করবে না, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রতিষ্ঠা করেননি। টোকিও অলিম্পিকে সোনা জয়ী ভারতীয় খেলোয়াড় কে ছিলেন? তো নীরজ চোপড়া হচ্ছে অপশন নাম্বার বি সঠিক উত্তর। ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? ভারতের সংবিধান দিবস পালিত হয় 26শে নভেম্বর, আর 26শে জানুয়ারি সংবিধান দিবস গৃহীত হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে গিয়ে, চালু হয় 26শে জানুয়ারি থেকে চালু হয়, আর 26শে নভেম্বর গ্রহণ করা হয়, গৃহীত হয়। বাংলার কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? বাংলার দুঃখ বলা হয় কিন্তু দামোদরকে। ঠিক আছে, এবং বলে দিই, যদি বলি যে বিহারের দুঃখ যদি বলে তাহলে সেটা কিন্তু হবে কোশি নদী। ঠিক আছে, কোশি। এগুলো কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন, ডাব্লিউবি পরীক্ষায় এগুলো প্রচুর দেয়। উইংস অফ ফায়ার এটি কার আত্মজীবনী? খুবই সহজ প্রশ্ন, সঠিক উত্তর হচ্ছে এপিজে আব্দুল কালাম। তোমাদের কিন্তু বুকস অ্যান্ড অথর থেকে প্রশ্ন দিচ্ছে এখন। ঠিক আছে, তো খুব ভালো করে দেখে যাবে। আমি আমার পেইড ব্যাচ এগুলো সব করিয়ে দিয়েছি, যাদের দরকার তারা কিন্তু জয়েন করে নেবে, আর যারা মক টেস্ট দিতে চাও তারা মক টেস্ট দেবে। লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? এটা সঠিক উত্তর কিন্তু 25 বছর, অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। সূর্য মন্দির কোথায় অবস্থিত? সূর্য মন্দির হচ্ছে কোণার্কে রয়েছে, অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। নিচের কোন শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত নয়? এই বিভিন্ন শহর বিভিন্ন নদীর তীরে অবস্থিত আমি কিন্তু করিয়েছিলাম, যারা পেইড ব্যাচ আছে তারা জানো। তো লখনৌ সঠিক উত্তর হবে। লখনৌ যে নদীর তীরে সেটা হচ্ছে সরিউ, তাই না? গোমতী নদীর তীরে অবস্থিত লখনৌ। বাকি সব দেখো হরিদ্বার, কানপুর, পাটনা সব কিন্তু গঙ্গা নদীর তীরে অবস্থিত। কিসের অভাবে রক্তাল্পতা রোগটা হয়? এটা কিন্তু সঠিক উত্তর অ্যানিমিয়া রোগটা হয় কিন্তু লোহার অভাবে, অপশন নাম্বার সি সঠিক উত্তর। এই ছিল আমাদের 100টা প্রশ্ন। তোমরা কত কী স্কোর করলে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। এরকম ক্লাস যদি আরও পেতে চাও সেটাও কিন্তু কমেন্ট করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। প্রত্যেকেই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, অবশ্যই তোমাদের পাশে আমি থাকবো। থ্যাংক ইউ।